বাচ্চাদের স্কুলের টিফিন নিয়ে মায়েদের কিন্তু নানান রকম টেনশন থাকে কী রকম নাস্তা তৈরি করে দেওয়া যায় টিফিনে। এই নাস্তাটি ঝটপট তৈরি করে দিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। তৈরি করব চিকেন পরোটা, সেজন্য লাগবে কিছুটা চিকেন। আপনি যে অনুযায়ী পরোটা তৈরি করবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে চিকেনের উপর থেকে এরকম ফেনাযুক্ত পানি উঠেছে সেটা কিন্তু ফেলে দিচ্ছি, আর চিকেনটাকে তুলে নেব। আর এই চিকেনের পানিটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো স্যুপ তৈরি করতে পারবেন। আর এদিকে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ঝালের জন্য 3-4টে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব যে চিকেনটা আমরা নামিয়ে ঠান্ডা করে এভাবে ঝুরা করে নিয়েছি সেটা। অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ গাজর, আপনারা পছন্দ হলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি, অ্যাড করছি স্বাদ মতো লবণ, লবণের পরিমাণটা কম ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ করে আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে ভেজে নেব। অ্যাড করছি 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। হাতের কাছে চাট মশলা না থাকলে গরম মশলা গুঁড়া কিংবা ম্যাগি মশলা দিলেও হবে। অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে এখন এই উপকরণগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতো এভাবে ভেজে নেব। এতে করে মশলাটাও ভাজা হবে আর চিকেনটা খেতেও ভালো লাগবে। সবশেষে কিছুটা ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। ভিতরের পুরটা কিন্তু আমাদের একেবারে তৈরি। পরোটার ডো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ আটা। এখানে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন শুকনো এই উপকরণটাকে ভালোভাবে মেখে নেব। এটার মাখাটা যত ভালো হবে পরোটাও কিন্তু ততটাই ভালো হবে। কিছুক্ষণ এভাবে মেখে নেওয়ার পরে এখন নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে দেব আর একটা সফট ডো তৈরি করে নেব। কিছুক্ষণ মাখার পরে এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন যে অনুযায়ী পরোটা তৈরি করব সেই অনুযায়ী ভাগ করে নিচ্ছি। যে অনুযায়ী আমি আটা নিয়েছি তাতে কিন্তু আমার আটটার মতো পরোটা অনায়াসে হয়ে যাবে। আপনারা যদি আরেকটু মোটা কিংবা পাতলা করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু ছোটো কিংবা বড় করে নিতে পারেন। এখন একটি ডো নিয়ে এভাবে গোল গোল করে নেব। আর গোল এভাবে ডোর একটা অংশ নিয়ে এভাবে মাঝখান থেকে একটু গর্ত করে নিচ্ছি অনেকটা বাটির মতো ভিতরের পুরটা রাখার জন্য। এখন দিয়ে দেব ভিতরের পুর, দিয়ে দুই পাশের এই অংশটা এভাবে লাগিয়ে নেব যেন কোনোভাবে ভিতরের পুরটা বের হয়ে না আসে। উপর থেকে কিছুটা আটা দিয়ে আমরা পরোটাটা তৈরি করে নেব। আর এই কাজটা কিন্তু খুব আলতো হাতেই করতে হবে। এই পরোটা চাইলে কিন্তু আগে থেকে বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য, কিংবা ভিতরের পুরটাও আগের দিন বানিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পরোটাটা তৈরি করে এভাবে ভিতরের পুরটা দিয়ে দিবেন, তাতেও হয়ে যাবে। একটি পরোটা বানানো হয়ে গেলে তাওয়াতে দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু তেল দেব না, কিছুক্ষণ উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপর তেল ব্যবহার করব। কিছুক্ষণ উল্টে পাল্টে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। চাইলে কিন্তু এখানে ঘি কিংবা বাটার দিয়েও ভাজতে পারেন। যারা স্বাস্থ্য সচেতন তেল ব্যবহার করতে চান না তারা চাইলে কিন্তু রুটির মতো সেঁকে নিলেই পারেন। তাহলে কিন্তু মজার একটি রুটি কিংবা পরোটা তৈরি হয়ে যাবে। কথা বলতে বলতে কিন্তু আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর সবগুলা পরোটা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এই পরোটা আপনারা সস কিংবা মেয়োনেজ দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। সহজে মজার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সহজে এরকম অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।